আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা। রাজনীতির অঙ্গনে এখন নানান উত্তাপ উত্তেজনা চলছে। সরগরম অবস্থা, চায়ের দোকানে উত্তাপ, রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায় রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, যেহেতু নির্বাচন 12 ফেব্রুয়ারি খুব নিকটবর্তী। আমরা জানি বিএনপি তার সমমনাদের দিয়ে কিছুটা দলের লোককে বাদ দিয়ে বিভিন্ন দলের লোকজনকে নমিনেশন দিয়ে উত্তেজনা তৈরি করেছিল, বিতর্ক তৈরি করেছিল, কিন্তু সেই অবস্থাটা এখন অনেক ভালো। এখন তেমন একটা বিএনপির মধ্যে সমস্যা নেই, তারা সুন্দরভাবেই নির্বাচন পরিচালনা করতে পারবে মনে হচ্ছে। কিন্তু জামাত ইসলামী 11টি রাজনৈতিক দল, যেখানে চরমনার পীর সাহেবের দল, ইসলামী আন্দোলন এবং এনসিপির মতো নতুন দল ছাত্রদের, এগুলো নিয়ে 11টা দল মিলে তারা আসন সমঝোতায় পৌঁছার চেষ্টা করেছিল। কিন্তু মনে হচ্ছে আপাতত এনসিপিকে নিয়ে তারা চমক দেখালো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটের সাথে শেষ পর্যন্ত থাকবে কিনা সেটা বিরাট সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ গতকালই তাদের সংবাদ সম্মেলন ডেকে সেটা বাদ করতে হয়েছে, কারণ সমঝোতা জামাতের সাথে ইসলামী আন্দোলন হয়নি। ইসলামী আন্দোলন আলাদাভাবে জোট করে নির্বাচন করার চিন্তা করছে বলে ধারণা করা হচ্ছে। জামাতের ক্ষেত্রে চরম হতাশ, যদিও তারা হতাশাটা প্রকাশ করছে না, তারা বলছে এখনও সময় আছে। কিন্তু আমরা দেখছি সময় নেই। অর্থাৎ জামাতের যে নির্বাচনে একই বক্সের মধ্যে ইসলামী দলগুলোর ভোট, সেখানে এনসিপি আছে ইসলামী দলের মধ্যে, তারা জিতে আসবে, বিএনপিকে হারিয়ে বিএনপিকে বিরোধী দলের কাতারে পাঠিয়ে দিবে, এ ধরনের নানান তৎপরতা, প্রচারণা, কিছুটা অপপ্রচারণা, কিন্তু মনে হয় এটা হালে পানি পাচ্ছে না এবং জামাত সেই চমক থেকে দেখাতে ব্যর্থ হয়েছে। এবং চমকটা এখন সম্পূর্ণই বিএনপি বা তার সম্ভাবনা দলগুলোর পক্ষে। যদি আমরা ধরব জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে না আসতে পারে, তারা যদি একসঙ্গে নির্বাচন করতে না পারে, তাহলে তাদের ফলাফল যে খারাপ হবে এটা পরিষ্কার। এমনিই ছিল ফলাফল খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তারপরও আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বিভক্ত নির্বাচনে তারা সুবিধা করতে পারবে না। এদেশের মানুষ এখনও বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার ব্যাপারে তারা সাহসী হয়ে উঠতে পারছে না, কারণ বিভিন্ন দেশে যেটুকু ইসলামী শাসন আছে, ইরান কিংবা আর কোনো গণতান্ত্রিক দেশে ইসলামী আফগানিস্তানও, এগুলি ইসলামী শাসন, সৌদি আরবটা বলা যায় না, এগুলো অনেকটাই নির্বাচিত কোনো সরকার নেই। কেবলমাত্র তুরস্ক এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ছাড়া তো এগুলি ইসলামী স্টেট বলা যায় না। ইরান সেক্ষেত্রে বারবার খাচ্ছে, হোঁচট খাচ্ছে। এখন তো মহা সমস্যা আছে, আমেরিকা এবং ইসরায়েলের তোপের মুখে রয়েছে, তারা যে কোনো সময় মার্কিন হামলা হতে পারে ইরানে। সেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কামের পাশাপাশি ইসলামী স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পতনের লক্ষ্যে সেখানে মানুষের কথা বলা বা অধিকার যে হরণ করা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থার নামে, সেগুলির বিরোধিতা করছে আমেরিকা। যদিও মূলত আমেরিকার স্বার্থটা অন্য জায়গায়, তারা যেমন ভেনেজুয়েলা আক্রমণ করে সেই দেশটাকে প্রায় বলতে গেলে নিয়ন্ত্রণ করছে, সেখানকার তেল সম্পদ তারা হরণ করছে। আফ্রিকা সহ বিভিন্ন রাষ্ট্রে আমরা দেখছি যে আমেরিকা, ইউরোপ সহ যে শক্তিধর দলগুলো, দেশগুলো ছোট ছোট দেশকে দখল করে তাদের সম্পদ লুণ্ঠন করেছে দীর্ঘকাল, শতাব্দীর পর শতাব্দী। সেটা এখন ভিন্ন ফর্মে এখনও আছে। আমরা মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের যে দুষ্কর্ম আমরা দেখছি। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে ইসলামী দলগুলো আমাদের এখানে, যেটা শেখ হাসিনা 5 আগস্ট গত বছরের পতনের পর যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটা অনেকটাই পিছনের দিকে চলে গেছে। সম্ভবত পাল্লা এখন বিএনপি বা তার সমান দলগুলোর দিকে ভারী, সেই অবস্থা দেশের দিকে যাচ্ছে আমরা আশা করব, এবং আমরা সেই লক্ষণও দেখতে পাচ্ছি। এই অবস্থাটার মধ্যে আমরা বলতে চাই যে রাষ্ট্র এখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। নির্বাচন কমিশনও বিভিন্ন সংগঠনের নির্বাচন বা অনুষ্ঠানগুলোকে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো করার স্বার্থে সামাজিক অনুষ্ঠানগুলো বর্জন করেছে, না করার অনুরোধ করেছে তারা, এবং সেদিকে যাচ্ছে। একটা সুন্দর নির্বাচন আশা করছে সবাই। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।